শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা প্রতিশ্রুতির বিনম্র নিবেদন কথামৃতের কথামালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত এবং শিষ্যদের ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের তত্ত্বকথার শিক্ষা দিতেন, যা ক্রমশ সকলের মুখে মুখে লোকশিক্ষার আকারে ছড়িয়ে পড়েছে। সেরকমই একটি ছোট গল্প আজ আমি সুপর্ণা কোটাল পড়ে শোনাচ্ছি। গল্পটি দুই ব্যাঙকে নিয়ে। নাম হলো দুহাত তুলে নাচো। একজন তার ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ব্যান তখন সুতো কাটছিল, নানা রকমের রেশমের সুতো। ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, ব্যান তুমি এসেছো, আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই তোমার জন্যে কিছু জলখাবার আনি গে। ব্যান জলখাবার আনতে গেছে। এদিকে নানা রঙের রেশমের সুতো দেখে এ ব্যানের লোভ হয়েছে। সে একতারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে। ব্যান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জলখাবার খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে একতারা সুতা ব্যান সরিয়েছে। তখন সে সুতোটা আদায় করবার এক ফন্দি ঠাওরালে। সে বললে, ব্যান অনেক দিন পর তোমার সহিত সাক্ষাৎ হলো, আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সেও বললে, ভাই আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই ব্যানে নৃত্য করতে লাগলো। ব্যান দেখলো যে উনি দুবাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো ব্যান, দুহাত তুলে আমরা নাচি, আজ যে ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন। তখন ব্যান বললেন, ব্যান ও কি, এক হাত তুলে নাচা কি, এসো দুহাত তুলে নাচি, দেখো আমি দুহাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যেমনটি জানে ব্যান। কপটের কপটতা ঈশ্বর সহজেই বুঝতে পারেন।